পৃথিবীতে আল্লাহ পাক একটা সুরের মুজিজা দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। সুরের মুজিজা আর রুহানিয়াতের কামালিয়াত আল্লাহ দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। রাজানের রুহানিয়াত এতই মজবুত মাটি পর্যন্ত কেঁপে উঠল। আর হযরতে দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা এতই কঠিন ছিল না। আল্লামা ইমাম কাসির আল বেদায়ের মধ্যে লেখেন উনি 70টা সুরে জবুর তেলাওয়াত করতেন, একই টানে 70টা সুর উনি দিতেন। এতই সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইতো। আল্লাহু আকবার বলেন। ওনার সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইতো, স্থির থাকতে পারতো না ওনার সুরে। চিন্তা করেন তো, এটা দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা। জীবনে আজান দেওয়ার কারণে কোনোদিন মার খান নাই, নামাজ পড়ার কারণে কোনোদিন আপনাকে কেউ মারে নাই, মুসলমান হওয়ার কারণে কেউ কোনোদিন আপনাকে রিমান্ডে নেয় নাই। কিন্তু এই উম্মতের বাগানে একজন ব্যক্তি বেশি পরিমাণের ঈমান যার নসিবে হয়েছিল, তিনি বেলাল। শুধু কালেমা পড়ার কারণে আল্লাহর নবীর দরবারে সাহাবীকে ধরে নিয়ে যাওয়া হলো। তার মনি বুমাইয়া গলার মধ্যে রশি বেঁধে মক্কার গলি গলি দিয়ে তাকে টানতো। যদি কোনোদিন সৌদি আরবে যান, প্রচণ্ড গরমে, এই বছরে আমি হজে গিয়েছিলাম বাবা, প্রচণ্ড গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। হারাম শরীফের ইমাম ঘোষণা দিয়ে দিলেন, হাজী সাহেবরা যদি আপনারা মসজিদে আসতে না পারেন তাহলে অন্তত জোহরের নামাজ আপনারা নিজেদের স্থানে জামাতে আদায় করে নিয়েন। তারপরে প্রচণ্ড গরমে হারামে আপনারা ঢুকবেন না, এত পরিমাণে গরম। প্রচণ্ড গরমে আমি যতটা জুমার নামাজ আমি হারাম শরীফ আদায় করেছি, সূরা ইখলাস দিয়ে, সূরা আসর দিয়ে, সূরা নাস দিয়ে তারা জুমার নামাজ আদায় করেছে। বুঝতে পারতেছেন, সংক্ষিপ্ত 3-4 মিনিটে খুতবা, অল্প সময়ের ভিতরে জুমার নামাজ আদায় করে তারা ছেড়ে দিলেন। গরমে স্থির থাকা যায় না, এত গরম। হজ এই বছর বড় কঠিন হজ গেছে। আমার চোখের সামনে মিশরি একজন হাজি আরাফাতের ময়দানে ঢলে পড়ে গেল, মরে গেল। প্রচণ্ড গরমে স্থির থাকতে পারে নাই, এত গরম, পানির পর পানি চলতেছে, তারপর স্থির থাকা যায় না, এত পরিমাণে গরম এই বছর গিয়েছে। অনেকের শরীর পড়ে গেছে, নু হাওয়া, প্রচণ্ড গরমে জিহ্বা পর্যন্ত শুকায় যায়, কলিজা পর্যন্ত শুকায় আসে গরমে। এই গরমের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে হাত পা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা রেখে চলে আসতো। আমি ওই দিন আরাফাতের মাঠে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, আহারে সাহাবী রাসূলরা কত বড় কষ্ট করেছিলেন এই জীবনে। সাহাবীদের কথা চিন্তা করে আজকে আধুনিক রাস্তা টাইলস করে দেওয়া হয়েছে, পাকা করে দেওয়া হয়েছে, ঘন ঘন পানি আমরা খেতে পারি, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা। ওদেশের মানুষেরা হাজিদের খাবারের জন্য পানি ট্রাক ভরে ভরে নিয়ে আসছে। সেই দিন সাহাবীদের কত কষ্ট হয়েছে দ্বীনের জন্য। এই দ্বীন কায়েমের জন্য সাহাবীদের ত্যাগের কোনো শেষ ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, বেলালের কথা যেহেতু আসছে, আর একজন সাহাবীর কথা বলে যাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে বসে আছেন, পিঠের উপর থেকে ওরা চাদর সরিয়ে ফেললেন। পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, সাদা সাদা, ফেটফেটে সাদা সাদা। হযরত ওমর বলেন, খাব্বাব রে, তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল? জি। জায়গায় জায়গা থেকে গোশত উঠে গেছে, কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া আমিরুল মুমিনিন, বসন্ত কোনোদিন আমার হয় নাই। এইগুলি আমার দিন কবুলের বিনিময়ে, কালেমার বিনিময়ে
কষ্টগুলি দিয়ে দিছি, কিন্তু ঈমান দেই নাই। চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার গুনাহগার উম্মত, বিনিময়ে কিছুই দিতে পারিনি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনার সাহাবীদের কথা শুনে শুনে আপনার উম্মতের দিলের পরিবর্তন হয়, আমাদের কাছে কষ্ট লাগতেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খাব্বাব, কি হয়েছিল সেই দিন বলবা কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি দিন কবুল করে চলে গেলাম। আমি ছিলাম কামার, আমি অস্ত্রপাতি দিয়ে, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে আগুন গুলি জ্বালি, ওই আগুন থেকে আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। হুজুর, নিয়মিত কাজে আমি অংশগ্রহণ করেছি। আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে কয়লাগুলি আগুন বানাইতেছিলাম, আঙ্গার তৈরি করতেছিলাম। কাফেররা এসে আমার হাত পা গুলি বেঁধে ফেলল। হুজুর, আমার তাপ দেওয়া আগুনের কয়লাগুলি তারা মাটির উপরে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাড়া দিয়ে চাপা দিয়ে ধরে রাখলো। কয়লাগুলি, চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, ইয়া আমিরাল মুমিনিন, কয়লাগুলি রক্তে কয়লা নিভে গেল। আবার কয়লা ওরা উত্তপ্ত করে আগুনের মধ্য দিয়া আমারে কয়লাগুলি বিছাইয়া আবার চিৎ করে শোয়াইয়া আমারে চাপ দিয়ে ধরে রাখলো। আমার চামড়াগুলি পুড়ে পুড়ে, আহা, আমার চর্বিগুলি গলে গলে কয়লা নিভে গিয়েছিল সেদিন। এরপরও আমি কালেমা ছাড়ি নাই। একটাই কথা ছিল, খাব্বাব কালেমা ছেড়ে দে, বেঁচে যাবি। আমি সেই দিন বলেছিলাম, কাফেররা রে, আমার জীবনেও তোরা যদি মেরে ফেলে দিস, আমি আমার জীবন দিয়ে দেব, কালেমা দিব না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হে আল্লাহর ওলির দরবারের মুহিব্বিনেরা, এখান থেকেই প্রমাণ হয়ে যাবে, আমরা ওয়াদা করে যাব আহলে সুন্নাতুল জামাতের জন্য আল্লাহ রাসূলের মহব্বতের পক্ষে জিহাদের ময়দানে ডাক আসলে আমরা সুন্নিরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পিঠের মধ্য থেকে আজ গোশত না, এটা কালেমার বিনিময়ে। একজন সাহাবী এরকম কষ্টের পর কষ্ট সহ্য করে আল্লাহর নবীকে ভালোবেসে গেছে, নিজের জীবন দিয়ে ভালোবাসছে। আমরা কেন পারবো না বাবাজি? দূরে দূরে থাকবো, বাহানা দিয়ে লাভ নাই। জীবনে হায়াত একবার, একটা জীবন যদি আল্লাহ রাসূলের মহব্বতে কুরবানি করতে পারি, এর চাইতে বড় সার্থকতা আর দুনিয়াতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের মতো মউত, শ্রেষ্ঠ মউত পৃথিবীতে আর কিছুই নাই। শাহাদাতের মউত মানে শাহাদাত হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি না। শাহাদাতের মউতের চাইতে শ্রেষ্ঠ মউত আর নাই। আনোয়ার মুসলমান, হযরত বেলালকে মরুভূমির ভিতরে এইভাবে বেঁধে রেখে আসা হতো। প্রচন্ড লু হাওয়া, গরমে তার জিহ্বাগুলি, কলিজাগুলি শুকায় যাইতো, পানি দেওয়া হতো না। মরুভূমির ভিতরে প্রচন্ড গরম কি জিনিস যদি না যাবেন বুঝবেন না। এত প্রচন্ড গরম, শুধু হুশ ফিরে আসলে বেলাল বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে দীর্ঘদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হলো, রিমান্ড দেওয়া হলো। কিন্তু একটাই বাক্য বেলাল বললেন, মনিব মরে যাব, ঈমান যাবে না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়।
একজন নিগ্রহ কৃতদাসকে এইভাবে অত্যাচার মক্কার কোনো মানুষ প্রতিবাদ করে না। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি তাড়াতাড়ি যাও, বেলালকে মুক্ত করে নিয়ে মুক্ত বাতাসে ছেড়ে দাও। হযরত আবু বকর অনেক পয়সা খরচ করে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন। হিজরত করে নবীজি আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস। চলে যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো। স্বপ্ন যোগে নবীজিকে আজান দেওয়া হলো। আজানের বাক্যগুলি আল্লাহর হাবিবের খেদমতে আসলো। প্রিয় নবী বললেন, আমার মসজিদের কে মুয়াজ্জিন হবে? আমি বেলালকে বাছাই করলাম, তোমরা আমার বেলালকে আজানের শব্দমালাগুলি শিখায় দাও। বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি তাড়াতাড়ি যাও, আজান দিবে আজকে থেকে তুমি মসজিদে নবীর মুয়াজ্জিন। সে আজানের ফুয়ুজুদ, আজানের রুহানিয়াত, আজানের ফুয়ুজুদ, আজানের রুহানিয়াত এত কঠিন, সাহাবীরা আজান দেওয়ার পরে আর ঘরে থাকতে পারতেন না। কলিজার ভিতর থেকে টেনে সাহাবায়ে কেরামকে নিয়ে আসা হতো। আজানের ফুয়ুজুদ এতই কঠিন, এতই রুহানিয়াত ছিল বেলালের আজানে। বুঝতেই পারতেছেন, আমি ঘটনার শেষ পর্যন্ত বললে আপনি বুঝবেন তার আজানের ফুয়ুজুদ কত মারাত্মক ছিল। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন তিনি আজান দিলেন। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। আল্লাহর দরবারে তিনি চলে গেলেন। আহারে, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, নবী নাই। সারা মদিনা শূন্য হয়ে গেল, পৃথিবী শূন্য হয়ে গেল, নবী নাই। সাহাবীরা পাগল পাড়া, রসুল বিহনে কিভাবে মদিনা চলবে? হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন। মদিনাবাসী, যদি বলো রসুল মরে গেছে, দেহ থেকে মাথা ফেলে দিব, আমার তলোয়ার দিয়ে কেটে ফেলে দিব। কেউ বলবে না রসুল মরে গেছে। তিনার মতো সাহাবী পাগল পাড়া হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্বাক হয়ে গেলেন। সারা মদিনায় কান্নার রোল। এইভাবে কিছুদিন চলার পরে আহা, হযরত বেলাল একদিন বলতেছেন, আবু বকর আমি আর আজান দিতে পারবো না, আজান দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। প্রিয় নবীর ইন্তেকালের পরে বেলাল আজান বন্ধ করে দিলেন। আল্লামা ইমাম জাইলাই নসবুর রায়ার মধ্যে লেখেন, সিদ্দিক আকবরের কাছ থেকে বেলাল বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি রওনা হয়ে সুদূর মদিনা মুনাওয়ারা থেকে বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেশ, এই দামেশকে হযরত বেলাল চলে গেলেন। হযরত বেলাল আজান দিতে পারেন না। কেন পারেন না? তিনি সহ্য হয় না, আজান উনি দিতে পারতেছেন না। কারণ আগে আজান দিলে আল্লাহর নবী নিজে নামাজে দাঁড়ায় যাইতেন। আহা, স্মৃতি তো বড়ই মারাত্মক। যদি কোনোদিন মদিনাতে যান তাহলে দেখবেন আশিক রাসূল হাজী যারা নবীজি রওজা মোবারক থেকে বিদায় নেওয়ার দিনে এত পরিমাণে তারা কান্না করে, নিজেকে স্থির তারা রাখতে পারে না। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নবীজির কদম মোবারক থেকে। হাজিরা বিদায় নিতে চায় না। যাদের অন্তরে ইশকে রাসূল আছে তাদের সহ্য হয় না, অস্থির লাগতে থাকে। কোন হাজির অনুমতি নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু কোন হাজির জীবনে অস্থির পেরেশান হতে থাকে। আর কোনদিন মদিনাতে আসতে পারবো কিনা, কোনদিন মদিনাতে আসার সুযোগ হবে কিনা, নবীজির বারগাহে বারবার সালাম দেওয়ার তৌফিক আর কোনদিন হবে কিনা। স্মৃতি বিজড়িত আল্লাহর নবীর বারগাহে নামাজ পড়ার আর সুযোগ হবে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, বিদায় নিতে চায় না। আপনারা জানেন নবীজির ইন্তেকালের পরে একটা উট ছিল, উটের নাম ছিল কাসুয়া। উট যখন কান্না করে সে মানুষের মতো চিৎকার মেরে মেরে জোরে জোরে উটের কান্না হয়। কাসুয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পেরে 3 দিন
একাধারে সে কান্না করেছিল। নবীর বিরহ বেদনা একটা প্রাণী সহ্য করতে পারে নাই। পানি খাওয়া বন্ধ করে দিল কাসওয়া, খাবার খাওয়া বন্ধ করে দিল কাসওয়া। তাকে কেউ পানি পান করাইতে পারে না, তাকে কেউ খাওয়াইতে পারে না। রসুল নাই, কাসওয়া কাকে নিয়ে বেঁচে থাকবে? শেষ পর্যন্ত মদিনার একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া আত্মাহুতি দিল। নবীর বিরহ বেদনা এত কঠিন, একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে নাই। সেই দিন বুঝতেই পারতেছেন হযরত বেলালের অবস্থা কেমন। তিনি তো আশিক রসুল ছিলেন, চলে গেলেন সিরিয়াতে, আর আযান দেন নাই। নবীর বিরহ বেদনার মধ্যে ইন্তেকালের পরে তিনি 2টা আযান মাত্র দিয়েছিলেন। একটা আযান দিয়েছিলেন সিরিয়ার বর্তমান, যেই দিন হযরত ওমর বাইতুল আকসা দখল করেছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন উপস্থিত ছিলেন। হযরত ওমর বললেন, বেলাল একটা আযান আপনি দেন। বেলাল বললেন, না ইয়া আমিরাল মুমিনিন, আমাকে অনুরোধ করবেন না, নবীর ইন্তেকালের পরে আর আমি আযান দিতে পারি নাই, আমি আযান দিতে পারি না, আমার কষ্ট হয়। বলে বেলাল, না, একটা আযান আপনি বাইতুল আকসায় দিয়ে যান, বহু আযান আপনি মদিনাতে দিয়েছেন, একটা আযান আপনি বাইতুল আকসায় দেন। আপনি কাবায় আযান দিয়েছেন, মদিনাতে আযান দিয়েছেন, একটা আযান আপনি বাইতুল আকসাতে দেন। হযরত ওমরের বারবার অনুরোধে বেলাল উঠে গেলেন। বাইতুল আকসায় দাঁড়ায় যখন আযান শুরু করলেন, আহা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, হাজার হাজার সাহাবী উপস্থিত। সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল, কারণ বেলাল আযান দিলে আল্লাহর নবী নামাজ আসতেন। সেই স্মৃতিগুলি মনে পড়ার পরে সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। হযরত ওমরের মতো সাহাবী বাইতুল আকসার মাটির মধ্যে পড়ে গেলেন। তিনি মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। বেলালের একটা নিয়ত ছিল, নবীর ইন্তেকালের পরে আর তিনি কখনো আযান দিবেন না। তিনি এই ইচ্ছা করে চলে গেলেন, আর তিনি আযান দেন নাই, কিন্তু তিনি আযান দিতে চান না। সাহাবীরা বারবার অনুরোধ করলেন, কারণ তিনার একটা ইচ্ছা, আমি কারে আযান শোনাবো? কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে? কে আজ ইমামতি করবে বলো? আমি কাকে আযান শোনাবো? আযান দিতে গেলে হযরত বেলাল নিজেকে স্থির রাখতে পারতেন না। রসুল বিরহ বেদনা এতই মারাত্মক, প্রেমের বেদনা এতই বিষাক্ত, প্রেমের বিরহ বেদনা এতই মারাত্মক, বেলাল নিজেকে স্থির রাখতে পারতেছেন না। সাহাবীরা বললেন, হাসান হুসেনকে নিয়ে আসি, 7 নম্বর গেট বরাবর বাবুস সালাম, যদি আপনি আগায় যান একটা মসজিদ আপনি পাবেন। এটা মসজিদ না, এটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িতে হাসান হুসেন থাকতেন। সাহাবায়ে কেরাম ওখান থেকে চলে গেলেন, ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসছেন। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইতো, নানার চেহারা পাইছিলেন। ইমাম হুসাইনও নানার সৌন্দর্য পেয়েছিলেন। 2 ভাই দৌড়ে আসছে। হযরত বেলাল এতক্ষণ রওজা শরীফে বসে বসে কান্না করতেছিল। ইমাম হাসানকে দেখার পরে তিনি উঠে আসলেন। ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। একবার ইমাম হুসাইনকে ধরে কাঁদে, আবার ইমাম হাসানকে ধরে ধরে কাঁদতেছিলেন। এমন সময় ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মসজিদ, কতদিন হলো এই মসজিদে আপনি আযান দেন না, কতদিন হলো আমরা আপনার কণ্ঠের আযান শুনি না। আজকে আপনি মিনারায় যান, আজকে আমাদেরকে আযান শোনাবেন, আজকে আপনি আযান দিবেন। ইমাম হাসানের কথা শুনে হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন, সেই ছাদের সিস্টেম করে এখনো মসজিদ নববীতে ওই জায়গা করে রাখা হয়েছে। আজও ওইখানে দাঁড়ায়া মদিনার মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আযান দেয়।
যদি মসজিদে নববীর ভিতরে যান, রিয়াজুল জান্নার ডান পাশে পিছনের অংশে দেখবেন সেই জায়গাটা এখনো আছে। ওই ছাদের উপরে দাঁড়াইলেন। ওর বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল, খুব মজবুত উঁচা ছাদ। বেলাল দাঁড়ায় যখন টান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়, বেলালের কণ্ঠের আজান। কতদিন হলো এই আজানের আওয়াজ ভেসে আসে না। ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনায় আজানের আওয়াজ ছড়িয়ে গেছে। মহিলারা পর্যন্ত বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে। বেলাল আজান দিচ্ছে আজকে। আবার যখন বেলাল বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মহিলাদের ঘর থেকে বের হয়ে বাচ্চারা, শিশুরা, বৃদ্ধরা সবাই বের হয়ে আসতেছে। সবাই কান্না করে। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছে, মদিনাতে এমন পরিমাণে কান্নার রোল পড়ে গেল। মদিনার শিশুরা কান্না করে, বাচ্চারা কান্না করে, মহিলারা কান্না করে। শুধু একটা আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছেনি? বলো, রসুল কি ফিরে আসছেনি? আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, একটা আওয়াজ ভেসে আসতেছিল, রসুল কি ফিরে আসছেনি? রসুল কি ফিরে আসছেনি? রসুল কি ফিরে আসছেনি? সারা মদিনায় কান্নার রোল, নবী কি ফিরে আসছেনি? রসুল আসছেনি? এত পরিমাণে কান্না বেড়ে গেল। সারা মসজিদে নববীর চারপাশে মানুষে ভিড় জমে গেল। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে টান দিলেন, বেলালের আজানের প্রয়োজন রুহানিয়াত এতই কঠিন। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে কারো আজানে মানুষ মাটি কাঁপে নাই, পৃথিবীতে ভূমিকম্প হয় নাই। বেলালের আজানে সেদিন পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল, মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। বুঝতে পারতেছেন সেই দিন হালত কি হয়েছিল মদিনার। মদিনার মাটি পর্যন্ত আজানের এসকি বিরহ বেদনার সুরে মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। বলে হুজুর এটা কেমন? আমি বলি, ব্যাখ্যা দেই। পৃথিবীতে আল্লাহ পাক একটা সুরের মুজিজা দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। সুরের মুজিজা আর রুহানিয়াতের কামালিয়াত আল্লাহ দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। আজানের রুহানিয়াত এতই মজবুত, মাটি পর্যন্ত কেঁপে উঠল। আর হযরতে দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা এতই কঠিন ছিল না। আল্লামা ইমাম কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, উনি 70টা সুরে জবুর তেলাওয়াত করতেন, একই টানে 70টা সুর উনি দিতেন। এতই সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইতো। আল্লাহু আকবার বলেন। ওনার সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইতো, স্থির থাকতে পারতো না ওনার সুরে। চিন্তা করেন তো, এটা দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা। হযরত বেলালের আজানের হুজুর ওই দিনের জন্য এতই কঠিন। ইমাম সুবকি লিখতেছেন, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। আর হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা
পাইতাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সাহাবী রাসূল এইভাবে নিজেদের দিলগুলি উজাড় করে দিয়ে রাসূলকে ভালোবাসতেন। আমাদেরকে সেইভাবে ভালোবাসতে হবে, দিল দিয়ে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে আসলো। রওজা শরীফে যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে বলে, হুজুর আমি আসছিলাম, আমি আযান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির হয়েছিল, বিদায় নিচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন। ওই বিরহ বেদনা সারা জীবন ওনার কোনোদিন যায় নাই। নবীর বিরহ বেদনা কোনোদিন ওনার যায় নাই। ওইভাবেই তিনি সিরিয়ার দামেস্কে ইন্তেকাল করলেন। আহা, সিরিয়ার দামেস্কে ওইভাবে বিরহ বেদনা নিয়ে থাকলেন, আর তিনি মদিনায় ফিরে আসেন নাই। কারণ ছিল একটাই, মদিনাতে আসলেই ওনাকে আযান দিতে বলবে সবাই, কিন্তু উনি তো সেটা পারতেছেন না। কারণ প্রেম বিরহ এতই মারাত্মক, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একমাত্র আশিক রাসূল ছাড়া নবীর বিরহ বেদনা কেউ বুঝবে না। প্রেম বিরহ এতই মারাত্মক, আশিক ছাড়া কেউ বুঝে না। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সঙ্গে, তোমরা প্রেমের ডোরি বান্দরে মদিনার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই যে আল্লাহর হাবিবের মোহাব্বত, এটা আলাদা একটা বিষয়, এটা সবার নসিবে হয় না। এই যে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সারা বাংলাদেশে অনেক মসজিদ আছে, সব মসজিদে কি এরকম মাহফিল হয়? কথা কন না কেন? হবে? বাংলাদেশে হাজার হাজার মসজিদে, এরা কিছু বুঝেই না। ইশকে রাসূল এটা আলাদা একটা সাবজেক্ট, মুহাম্মদ রাসূল এটা আলাদা ফাংশন। এটা আল্লাহ যাকে কবুল করে তার কলিজাতে আল্লাহ দিয়ে দেয়। কথা ঠিক কিনা? আবু জাহেলের কলিজাতে আল্লাহ দেয় না। উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাব, যারা আল্লাহর হাবিবের কাছে ছিলেন, পাশে ছিলেন, ছোট কাল থেকে দেখছিলেন, কিন্তু হযরত বেলালের কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দেন। একজন কৃতদাস নিগ্র, বর্তমান ইথিওপিয়া, আপনি যদি হজে যান তো দেখবেন আফ্রিকান হাজি আসে, পা ভিতরে ফাটা, মনে হয় যে 6 মাস গোসল করেন, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। একটা পাঁচ দেখলে, মেশাক দেখলে আপনি বুঝবেন এরা খুব দরিদ্র। একটা ছোট তসবি হাতে থাকে, ভিক্ষা চায় না। আফ্রিকান হাজিরা রাস্তার পাশে চুপচাপ বসে থাকে, কেউ কিছু দিলে খায়, না দিলে ওখানেই পড়ে থাকে। আশ্চর্য হবেন, যে মানুষগুলি সুদূর পথ পায়ে হেঁটে চলে আসছে হজ করার জন্য, আহা, আল্লাহর হেরেমে চলে আসছে, রসুলের বরগাহে চলে আসছে, খুব অল্প টাকা দিয়ে এরা চলে আসে। আফ্রিকান হাজিদেরকে দেখলে আপনি আশ্চর্য হবেন, একই পোশাক, একই পাঞ্জাবি, আপনি দেখলে বুঝবেন যে কম দামি। একবার আমাদের পাঞ্জাবির তো একটু কোয়ালিটি আছে, দাম আছে, পলিস্টার সিস্টেম, খুব কম দামের কাপড়, ওটা গায়ে দিয়ে চলে আসছে। বেশি কিছু নাই, তার একটা পাঁচ আপনি দেখলে, পায়ের হাঁটার, তার হাত পা গুলি দেখলে আপনি বুঝবেন যে এরা দরিদ্র,
খুবই পীড়িত অভাবী, কিন্তু চলে আসছে। এই যে ইশকে রাসূল তাকে স্থির রাখতে পারে, চলে আসছে, হাঁটতে হাঁটতে চলে আসছে। কেউ 30, 40, 50, 100 কিলো পর্যন্ত বলে হাঁটে, হেঁটে হেঁটে চলে আসে, গাড়িতে চলে না। তো ভালো করে হোটেলে থাকে না, ওদের আফ্রিকান গরিব হাজিরা বেশিরভাগ ওই মেসমেলা পার হয়ে দূরে, অনেক দূরে ওরা থাকে, কম পয়সা কোনো রকম থাকে, কোনো রকম খায়। ওই আজানের আধা ঘন্টা আগে থেকে হাঁটতে শুরু করে, ওই গরমে ওরা হাঁটতে হাঁটতে চলে আসে, নামাজে চলে আসে। আপনি দেখলে বুঝবেন যে এরা খুব দরিদ্র পীড়িত, কিন্তু চলে আসছে। খাবার দিলে খায়, না দিলে বসে থাকে। এরা বেলালের দেশের মানুষ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বেলালের দেশের মানুষ। আহা, দেখলে আপনার কাছে আশ্চর্য মনে হবে। তো শোনেন, সেই দিন একজন নিগ্রো কানোর কলিজার ভিতরে আল্লাহ এমন প্রেম দিয়ে দিলেন, আহা, পিঠের চামড়া চলে গেল, গোশত চলে গেল, জীবন বরবাদ করে ফেলল। তারপর সে কালেমা ছাড়ে। জীবনের শেষ দিন পর্যন্ত তার এই পীড়িত অভাবী অভাব তার কোনোদিন মোচন হয় নাই। সে অভাবে খেয়ে না খেয়ে সারা জীবন হযরত বেলালের জীবন চলে গেছে। মুহতারাম, ভালোবাসা এটা কলিজার ভিতর থেকে হয়, দলিল দিয়ে হয় না। দলিল দিয়ে রসুলকে ভালোবাসানো কাউকে যায় না। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে ভালোবাসা আসে হবে। এই যে আপনারা সাজিয়েছেন না, অনেক সুন্দর করে সাজিয়েছেন, আপনাকে কেউ এসে বলবে এগুলি সব অপচয়? কি বলবে? এই যে সাজাইছেন এগুলি সব অপচয়, এ ফতোয়া দিবে অপচয়, তার কাছে অপচয় মনে হচ্ছে। কিন্তু আপনি তো সাজাইছেন। কেন সাজাইছেন? এগুলি ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, অনেকে বিয়ে করে না, বিয়ে করার সময় বাড়িতে সাজায়, ঘর সাজায়, বাসন ঘর সাজায়। কেন সাজায় জানেন? এই সাজানোর ব্যাখ্যাটা আজকে দিয়ে। অনেকেই আপনি বাহ্যিক রং তামাশা দেখতেছেন না, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসতেছেন, সে আপনার আজকে মেহমান। তার সাথে আপনি একটা দীর্ঘ জীবন কাটাবেন, দীর্ঘ জীবন, একবারে জীবনের শেষ সময় পর্যন্ত। ধরেন আপনি বৃদ্ধ, সে বৃদ্ধা, জীবনের শেষ সময় পর্যন্ত সে আপনার সঙ্গী, আপনি তার সঙ্গী। এই যে জীবনের শেষ সময় পর্যন্ত তার সঙ্গ, আপনার জীবনের সে অর্ধাঙ্গী, আপনার দেহের একটা অংশ, আপনার লেবাস, আপনি তার লেবাস। এই যে সারা জীবনের জন্য আপনি তার সাথে সংসার করবেন, আপনার সন্তানের পরিচয় হবে, সন্তান মা পাবে, বাবা পাবে, আপনার বংশ আসবে, নাতি আসবে, পুতি আসবে। এই যে আপনার বংশ আসবে তার মাধ্যমে। জাগো সুন্নি মুসলমান, বলো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলো সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, আহা সুন্নি মুসলমান। গুলি খসে খসে পড়ে গেল, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুল ইয়া রাসূলুল্লাহ।
সালাতুন ইয়া রাসূল। এমনকি হযরত বেলালের আযানের রুহানিয়াত তো কঠিন। বাইতুল আকসা মুসলমান যারা হয়েছিল মুসলমান তারা পর্যন্ত আযানে কেঁদেছিল, স্থির তারা থাকতে পারে না ভাই। আর একটা আযান বেলাল দিবে, হযরত বেলাল সিরিয়াস দমস্কে ঝুলিয়ে পড়েছেন রাত গভীর। তাহাজ্জুদের সময় নবী স্বপ্নে দেখলেন বেলালকে, কিরে বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল? কতদিন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল বলে তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। আল্লাহ নবী ডাকতেছে আমি নবী শুধু জিয়ারতে আইলে বেলাল। ইমাম তাকিউদ্দিন সুফি আশিফাউস সাকারের মধ্যে তিনি লেখেন স্বপ্ন দেখতেছিলেন বেলালকে। নবীজি বলতেছে বেলাল আসো, তাড়াতাড়ি আসো, তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেছো, অন্যায় করতেছো? বেলাল তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। স্বপ্ন দেখার পরে একটু পরে বললেন বেলাল আরে সিরিয়াস দামেস্ক থেকে বের হয়ে গেলেন, শুধু দামেস্ক থেকে মদিনাতে চলে আসলেন। তাহাজ্জুদের সময় মদিনা যখন নিরিবিলি, নবীজি রওজা মুবারকের চারপাশে তখন কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা হয়েছিল। রওজা মুবারকের পাশে বসে বসে রওজা মুবারকে মাথা ঠেকাইয়া বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে হুজুর গোলামকে আসতে বলেছেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন নবীজি, আপনার গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য। মক্কা মদিনাতে ৬টা আযান হয়, একটা তাহাজ্জুদের আযান হয়। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল। আপনারা হযরত বেলালের জীবনী শুনতে চেয়েছেন। হযরত বেলালের জীবনী তো আরো করুণ, আরো কঠিন, আরো ভয়াবহ। ইশকে রাসূলের বাগানে যিনি বেশি পরিমাণে নবীর ইশকে হাবুডুবু খেয়েছেন তিনি তিনার ভিতরে অন্যতম বেলাল। যদি বলি প্রশ্ন করি আনোয়ার আর মুসলমান